তুমি কেন গুগলের সাথে এভাবে কথা বলছো বলো তো? ও কি তোমার এই কথাগুলো বুঝতে পারবে? হ্যাঁ, কেন পারবে না? ও স্মৃতি ধ্বংস হয়েছে, বুদ্ধিভ্রষ্ট হয়নি। যথেষ্ট ভালো বুঝতে পারছি আমি কি বলছি। শোনার একটা পাবলিক ফাংশন, এখানে সবাই নাম দিয়েছে তাই গান গাইতে এসেছে। তুমি যেমন নাম দিয়েছো গান গাইতে এসছো, ও এসছে, ওর নাম ডেকেছে, ও স্টেজে উঠেছে, ও গান গাইবে। তোমার যখন নাম ডাকা হবে তুমিও স্টেজে উঠে গান গাইবে। দয়া করে এমন কিছু করো না যাতে ওর গানটা গাইতে অসুবিধা হয়। ফুলঝুরি, কিছু বলতে চান? মানে আপনি কিছু বলতে চাইলে বলতে পারেন, সবাই অপেক্ষা করছে আপনার গান শোনার জন্য। আচ্ছা, ও কাঁদছে কেন? ও কি গান গাইতে চাইছে না? গাইবে গাইবে, দাঁড়ো একটু অপেক্ষা করো। অনেকে আবার নার্ভাস হয়ে কেঁদে ফেলে। নার্ভাস হয়ে আবার কেউ কাঁদে নাকি? আচ্ছা, ওর মনের মধ্যে কোনো কষ্ট নেই তো? গুগল, কষ্ট থাকলেও তুমি কি করবে বলো তো? না, ও যদি কষ্ট পেয়ে থাকে আমি ওর সঙ্গে আর দুর্ব্যবহার করব না। আমি আর ওকে দূর দূর করে তাড়িয়ে দেবো না। তুমি প্লিজ একটু নিজেকে নিয়ে ভাবো। হুম? ফুলঝুরি, ফুলঝুরি, গানটা গাও ফুলঝুরি। দেখো সবাই অপেক্ষা করছে, সব শ্রোতারা অপেক্ষা করছে। এরপর যে কি ওর তোমার গান শুনতে চাইবে না। ফুলঝুরি গাও। ফুলঝুরি, ফুলঝুরি গানটা কোন না করছিস না কেন রে বাবা, বল না। ফুলঝুরি, এটাই চান্স। ফুলঝুরি, চুপ করে দাঁড়িয়ে থাকিস। ফুলঝুরি, আজ তোমাকে গান গাইতেই হবে, প্লিজ ফুলঝুরি। বলো না, বলো না, বলো। ফুলঝুরি গানটা কোন না রে বাবা, কোন না। চুপ করে দাঁড়িয়ে আছিস। ফুলঝুরি কোনো কারণে হয়তো আজকে একটু আপসেট, মানে সেই কারণেই এত দেরি হচ্ছে। ফুলঝুরি, আপনি যদি মনে করেন আপাতত সময় নিতে পারেন, মানে একটু ধাতস্থ হয়ে তারপর, তাহলে সেই সময়টায় অন্য কেউ, মানে পরের শিল্পী আমাদের এই অবসরে গান গাইলেন। গোগল রয়েছেন আমাদের পরের শিল্পী গোগল। যদি আপনি এই অবকাশে সঙ্গীত পরিবেশন করেন তাহলে ফুলঝুরিও খানিকটা ধাতস্থ হওয়ার সুযোগ পায়। এত করে বললাম, আমাদের কোনো কথা রাখলো না। কি লজ্জার কথা বলো তো। ফুলঝুরি যে ভবিষ্যতেও গান গাইতে পারবে এমন তো কোনো কথা নেই না। তাহলে এবার আমরা মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী শিল্পী গোগলকে। এক মিনিট, এক মিনিট। মানে আপনি আসলে ঠিকই ধরেছেন, ফুলঝুরি আজ সত্যি একটু আপসেট। আমার মনে হয় ও গাইবে। আমাদের মধ্যে একজন যদি গান শুরু করে তারপর নিশ্চয়ই ও গাইবে। আপনারা তো নানাভাবে শিল্পীর পাশে থাকেন। আসলে ওর জীবনে একটা সাংঘাতিক দুর্ঘটনা ঘটে গেছে, কিন্তু আজ এইখানে ওর গান গাওয়াটা খুব জরুরি। প্লিজ যদি একটু কনসিডার করেন। আপনি কাকে সাজেস্ট করছেন? হ্যাঁ, আমি মিনি, এসো। আমি বলছিলাম ও যদি একটু গানটা গাইতে পারে, মানে ওর নাম মৃন্ময়ী গাঙ্গুলি, ভালো গায়। হ্যাঁ, আমি খুব ভালো গান করি, খুব ভালো করি গো। হ্যাঁ, খুব ভালো গান করি। না না, চিন্তা করবেন না, ও নিরাশ করবে না, দেখবেন ভালো লাগবে ওর গান। ঠিক আছে, বেশ, আমি তাদের ঘোষণা করে দিচ্ছি। থ্যাংক ইউ, প্লিজ। এখন আমাদের সঙ্গীত পরিবেশন করে শোনাবেন মৃন্ময়ী গঙ্গোপাধ্যায়। তালি, আসো আসো, গানটা গাই। ফুলঝুরি দেখ, আমি গান গাচ্ছি। আমার কাছে আমি গাইবো। শ্রাবণের ধারার মতো উড়ুক ঝরে, উড়ুক ঝরে। শ্রাবণের ধারার মতো উড়ুক ঝরে, উড়ুক ঝরে। তোমারি সুরটি আমার বুকে
পরে বুকের পরে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে পড়ুক ঝরে। ফুলচুরি নে, আমি গিয়ে নিয়েছি, এবার তুই বাকি টাকা। আয় আয় আয়, আয়। তুমি গাও শোনা দিতে। ফুলচুরি আমি কিন্তু রেগে যাচ্ছি, গাইবি কি গাইবি না বল। আমি গান গাইতে ভুলে গেছি গো ফুলঝুরি, মিনিদির কথাটা অন্তত রাখো প্লিজ, গানটা গাও ফুলঝুরি। ফুলঝুরি ফুলঝুরি আমি তো গাইছি, বল বাকিটা তুই কর। গান না রে বোন আমার সাথে। ফুলঝুরি প্লিজ প্লিজ তুমি গাও না এবার। ঠিক আছে ঠিক আছে, আমি আরেকটু গাইছি, হ্যাঁ তারপরে কিন্তু গাইবি। হ্যাঁ হ্যাঁ চল চল আমি গাইছি। উড়াবে আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়নে। উড়াবে আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়নে। নিশীথের অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে। নিশীথে এই জীবনের সুখের পরে দুঃখের পরে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে পড়ুক ঝরে। যে শাখায় ফুল ফোটে না ফল ধরে না একেবারে, তোমার ওই বাদল বায়ে দিক জাগায় সেই শাখারে। যে শাখায় ফুল ফোটে না ফল ধরে না একেবারে, তোমার ওই বাদল বায়ে দিক জাগায় সেই শাখারে। যা কিছু জীর্ণ আমার দীর্ণ আমার জীবন হারা, যা কিছু জীর্ণ আমার দীর্ণ আমার জীবন হারা। তাহারি স্তরে স্তরে পড়ুক ঝরে সুরের ধারা। নিশীথের এই জীবনে তৃষার পরে বুকের পরে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে পড়ুক ঝরে। তোমারি সুরটি আমার বুকের পরে বুকের পরে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে পড়ুক ঝরে। ঝুনুকো